আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সূরাতুল ইখলাস। কারণ নামের উপর পাঠ করলে কি হয় এবং এই আমলটি কখন কিভাবে করতে হবে, কারা এই আমলটি করবে, কিসের জন্য আমলটি করবে, আমি আজকে আপনাদেরকে সুন্দর করে বলে দিব ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আসুন আমরা প্রথমে সূরাতুল ইখলাস সহিহ এবং শুদ্ধ করে আমরা পাঠ করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরাতুল ইখলাস প্রথমে আপনি সহিহ এবং শুদ্ধ করে পাঠ করে নেবেন। এখন আসুন আমলটি কখন কিভাবে করবেন। এই আমলটি আপনি পাক পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। পাক পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আপনি আমলটি করবেন। আপনি প্রথমে সুন্দরভাবে সুন্নতি নিয়মে ওযু করে নেবেন। আর সুন্দর করে ওযু করলে দুটি লাভ হবে। এক নম্বরে আপনার ওযুর এই অঙ্গর দ্বারা যত গুনাহ হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার সাথে সাথে সকল গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বর লাভ হলো কিয়ামতের মাঠে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন। আপনার এই ওযুর অঙ্গ নূরের মতো ঝিলমিল করতে থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে আপনাকে চিনে ফেলবে এবং শাফাআত করে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। সেজন্য সুন্দর করে ওযু করবেন। ওযুর পর আকাশের দিকে তাকিয়ে আপনি কলিমা শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পর কলিমা শাহাদাত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের সকল দরজাগুলো খুলে দেয়, সুবহানাল্লাহ। সে বান্দা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা করবে প্রবেশ করতে পারবে, আল্লাহু আকবার। সেজন্য যখনই ওযু করবেন ওযুর পর কলিমা শাহাদাত পাঠ করতে কখনোই ভুলবেন না। ওযুর পর কলিমা শাহাদাত পাঠ করলেন, তারপর আপনি জায়নামাজে বসে যাবেন। বসে প্রথমে একজন ব্যক্তির নাম আপনি কাগজে লিখে নেবেন, যার উদ্দেশ্য করে আপনি আমলটি করছেন তার নামটি, শুধু নামটি লিখে আপনি সামনে রেখে দিবেন। তারপর আপনি সর্বপ্রথম 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমরা যে দুরূদ শরীফ নামাজে পড়ে থাকি সেই দুরূদ শরীফটি আপনি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি প্রথমে 3 বার পাঠ করবেন। যদি আপনি এই দুরূদ শরীফ পড়তে না পারেন তাহলে ছোট্ট একটি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 3 বার পাঠ করে নেবেন। তারপর 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যে কোনো ইস্তিগফার আপনার জানা আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার 3 বার পাঠ করবেন। যদি জানেন না তাহলে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করবেন। তারপর আপনি সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহ 3 বার পাঠ করতে হবে। আপনি যে নামটি কাগজে লিখে রেখেছেন সে নামটি আপনি হাতে নেবেন। হাতে নিয়ে তারপর বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পাঠ করে আপনি কাগজে নাম লিখে রেখেছেন সেখানে আপনি ফু দিবেন। এভাবে 3 বার করে সূরাতুল ইখলাস পাঠ করবেন, সে নামের উপর ফু দিবেন। এরপর আপনি 7 বার ছোট্ট একটি আয়াত পড়তে হবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এটা বিসমিল্লাহ ছাড়াই আপনি পড়তে হবে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি একবার পড়বেন, নামের উপর ফু দিবেন। আরেকবার পড়বেন, নামের উপর ফু দিবেন। এভাবে 7 বার পাঠ করার পর 7 বার নামের উপর যখন ফু দেওয়া হয়ে গেল তখন কাগজটি আপনি রেখে দিবেন। তারপর 3 বার দুরূদ শরীফ আপনি পাঠ করবেন। এভাবে আপনি আমলটি করতে হবে।
এখন আসুন, এই আমলটি কারা করতে পারবে? সবাই করতে পারবে, পুরুষ মহিলা যুবক যুবতী সবাই এই আমলটি করতে পারবে। এই আমলটি করলে আমাদের কি লাভ হবে? এই আমলটি করলে আপনি যার উদ্দেশ্য করে আমলটি করবেন, যার নামের উপর আপনি এই আমলটি করবেন, সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ। সে আপনার কথা শুনবে। আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনার অবাধ্য হয়েছে, তখন আপনি স্বামীর জন্য এই আমলটি করতে পারেন। আপনার স্বামী আপনাকে মোহাব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আপনার কথা শুনবে। আপনার স্ত্রী আপনার কথা শুনে না, স্ত্রীর জন্য স্বামী এই আমলটি করতে পারেন। ভালোবাসার মানুষের জন্য এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার 100% উপকার লাভ করবেন, আপনার ফায়দা হবে। কুরআনিক আমল ইয়াকিনের সাথে আপনি এই আমলটি করবেন। যতদিন পর্যন্ত আপনি উপকৃত হবেন না, ততদিন পর্যন্ত আমলটি আপনি করতে থাকুন। প্রতিদিন যে কোনো সময়, দিন কিংবা তো রাতে, আপনি এই আমলটি করতে থাকুন। ইনশাআল্লাহ আপনি ফলাফল লাভ করবেন। পরীক্ষিত এটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইহকাল পরকালে শান্তি দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।